মিনিট 5 পরেই যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। রেফারি এলিজন্দো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মাতেরাজ্জিকে মাঠে শুয়ে থাকতে দেখে তিনি সহসাই অবাক হলেন। ব্যাপারটা কি হলো তিনি দেখতে পেলেন না। বাঁশিতে ফু দিয়ে খেলা থামিয়ে দৌড়ে গেলেন অ্যাসিস্ট্যান্টের কাছে। উনিও কিছু বলতে পারলেন না। এলিজন্দোকে বাধ্য হয়ে ফোর্থ অফিসিয়াল লুইস মেদিনার সাথে হেডসেটে যোগাযোগ করতে হলো। মেদিনা জানালেন, ম্যাচ চলাকালীন সময়ে জিনেদিন জিদান মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে সজোরে আঘাত করেছেন। 110তম মিনিট, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। জিদানের শেষ বিশ্বকাপ, শেষ ম্যাচ। কোমরে 2 হাত, মাথা তুলে তাকিয়ে দেখলেন রেফারির উর্দু হাতে লাল কার্ড। নিস্তব্ধ অলিম্পিয়াদ আস্তন, বাকরুদ্ধ পুরো ফরাসি জাতি। একই করলেন জিদান। একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে এক্সট্রা টাইমে লাল কার্ড দেখলেন তিনি। চতুর্থ প্লেয়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পেলেন। একমাত্র প্লেয়ার হিসেবে টানা 2 বিশ্বকাপে লাল কার্ড দেখলেন। এসবের ভিড়ে যে বিষয়টি এড়িয়ে যাচ্ছে, জিদান শেষ মুহূর্তে এসে বিশ্বকাপটা ইতালিকে দান করে গেলেন। এমন একটা ভুল না করলে হয়তো জিদানকে বিশ্বকাপের পরেও 120 গজ মাথাতে দেখা যেত।